আপনাদের অনেকের প্রশ্ন আসতে থাকে, শিবমদা দোকানদারদের সঙ্গে কিভাবে ভালো রিলেশন তৈরি করা যায় বলুন তো। অর্থাৎ যারা ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা করছেন বা ছোটখাটো ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, অর্থাৎ কিছু প্রোডাকশন করে সেই প্রোডাক্টটা আপনার এরিয়াতেই আপনি সেল করতে থাকেন, তো কাদেরকে সেল করতে হয়? দোকানদারদের সেল করতে হয়। তো সেক্ষেত্রে দোকানদারের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি করা কিন্তু আপনার ভীষণ দরকার। কেন, যত বেশি দোকানদারদের সঙ্গে রিলেশন তৈরি করতে পারবেন তত বেশি ভালো ব্যবসা হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই দোকানদারদের সঙ্গে কিভাবে আপনি একটা ভালো রিলেশন তৈরি করতে পারেন। বাট শুরু করার আগে আপনাদের সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন, বাংলার প্রতিটা পরিবার। আপনাদের সকলকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। দেখুন, আপনি একজন ডিস্ট্রিবিউটর আছেন বা কোনো একটা বড় বাজার থেকে প্রোডাক্ট নিয়ে দোকানে বিক্রি করছেন, তো সেই ক্ষেত্রে সবার প্রথমে যেটা দরকার, দোকানদারদের কখনো মিসগাইড করবেন না বা মিসকমিউনিকেশন যেন না হয়। মিথ্যে কথা না বলে আপনি প্রোডাক্ট সেল করবেন না। আজকে হোক কালকে হোক দোকানদার বুঝতে পারবে। আজকে ধরে নিন আপনি লেমন শক্তির ডিস্ট্রিবিউটার নিয়েছেন, তো আমাদের সাবান আপনি বিক্রি করতে গেছেন এবং সেই সাবান বিক্রি করার সময় আপনি অনেক অনেক মিথ্যে কথা বলছেন। তো সেই দোকানদার একদিন দুদিন নয়, যে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার বিষয়টা পুরোটাই জেনে যাবে যে আপনি কতটা মিথ্যে কথা বলেছেন। এবার সে যখন বুঝতে পারবে যে না, এই ডিস্ট্রিবিউটার বা এই ব্যবসায়ী আমাকে মিথ্যে কথা বলে প্রোডাক্ট সেল করেছে রে, তখন আপনার ইমপ্রেশন দোকানদারের কাছে না খারাপ হয়ে যাবে। নেক্সট টাইমে আপনি যখন ভিজিট করতে যাবেন, সেই দোকানদার আপনার সঙ্গে ভীষণ কি বলবো রুড বলতে পারে বা তেমন ভালো রিলেশন আপনার সঙ্গে কিন্তু হবে না। তো শুরুতে দোকানদারের মন জয় করার জন্য আপনাকে কি করতে হবে? সত্যি কথা বলতে হবে। এক্স্যাক্টলি আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের গুণাবলী নিয়ে আপনি দোকানদারের সঙ্গে আলোচনা করতে পারেন, অথবা সেই প্রোডাক্ট বিক্রি করে দোকানদারের কি প্রফিট হচ্ছে সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। দেখবেন পরবর্তীকালে আপনি যখন দোকানে যাবেন, দোকানদার বুঝবে যে না, সত্যি ছেলেটা ঠিক বলেছে, ওদের প্রোডাক্ট বিক্রি করলে আমাদের অনেক প্রফিট হয় বা আমার অনেক প্রফিট হয়। তো আপনার সঙ্গে রিলেশনটা না অনেকটা ভালো হবে। সেকেন্ড পয়েন্ট কি বলবো, খেয়াল রাখবেন আপনি যখন দোকানে ভিজিট করছেন, প্রত্যেকটা দোকানদারের নাম লিখে রাখুন আপনার ডায়েরিতে বা আপনার মোবাইলে, নাম এবং মোবাইল নাম্বার। নেক্সট টাইমে যখনই আপনি সেই দোকানদারের সঙ্গে ভিজিট করবেন, চেষ্টা করুন তার নামের সঙ্গে কিছু রেসপেক্ট, সম্মান দিতে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সাপোজ কোনো দোকানদারের নাম অজয়, তো আমি বললাম, প্রথমবার গেছি, সেকেন্ড বার যখন আমি তার কাছে গেছি, অজয় দা নমস্কার, কেমন আছেন? অজয় দা নমস্কার, অর্থাৎ নাম বললাম আমি এবং নামের পরে তাকে একটা সম্মান দিলাম, রেসপেক্ট দিলাম, কি বলে? দাদা বলে। অর্থাৎ সেখানে কাকা জ্যাঠা আপনি যা কিছু সম্মান দিন না কেন, কিন্তু নামটা উচ্চারণ করুন। অনেক সময় অনেক ছেলেরা ভাবে যে আমি তো অনেক ছোট আছি, তো একজন বয়স্ক লোককে নাম বলবো। দেখুন, নাম ধরে যদি ডাকেন না আপনি, আহ, প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের নাম অনেক প্রিয় থাকে। তো সে মনে করে যে না, এ তো আমার নামটা মনে রেখেছে। আপনার বয়স হতে পারে 24-25 বছর আছে, এবার আপনি একজন 60 বছর বয়সের লোককে গিয়ে বলছেন, অজয় কাকু নমস্কার, কেমন আছেন আপনি? তো এই ক্ষেত্রে কি হয়, দোকানদার আপনাকে ভীষণ ভীষণ মনে রাখবে বা দোকানদারের চোখে আপনি একজন প্রিয় ব্যক্তি হতে যাচ্ছেন। কিন্তু তৃতীয় নম্বর আমি আপনাকে বলবো, দোকানদারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে সবসময় ফলো করুন। অর্থাৎ এখনকার সময় ডিজিটাল সবাই, আপনাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এই দুটোই কিন্তু দোকানদারের ফলো করতে হবে। আর মাথায় রাখবেন, আপনি যেমন হোয়াটসঅ্যাপে দোকানদারদের নক করছেন, গুড মর্নিং বা কোনো অকেশনে আপনি উইশ করছেন, দাদা হ্যাপি সরস্বতী পুজো বা হ্যাপি দিওয়ালি বা হ্যাপি ঈদ মোবারক, আপনি যেটাই উইশ করছেন না কেন, পাশাপাশি সেই দোকানদার যদি ফেসবুকে কোনো কিছু পোস্ট করে, আপনি সেটা লাইক করবেন, সেটার উপরে কিছু ভালো কমেন্ট করবেন। তো এটা কি হয়, এটা দোকানদার আপনার কথা মনে রাখে এবং দোকানদার আপনাকে অনেক ভালো ভাবতে থাকে যে না, এই লোকটা তো আমাকে লাইক করছে। আপনি চিন্তা করুন তো, আপনি একটা ফটো ফেসবুকে আপডেট করেছেন, সেই ফটোর উপরে যদি কেউ আপনাকে লাইক করছে, কে কে লাইক করছে, আপনি তার নামগুলো মনে রাখেন যে এই এই ছেলেগুলো আপনার লাইক করছে, এই মেয়েগুলো লাইক করছে, তো তারা কি হয়, আপনার একটা গুড বুকে চলে আসে। তেমনি একটা দোকানদারের যদি আপনি যেটাই আপডেট করছে না কেন দোকানদার তার ফেসবুকে, সেটার উপর আপনি লাইক কমেন্ট করুন, দেখবেন দোকানদার ভীষণ ভীষণ পছন্দ করা শুরু করবে আপনাকে আগামী দিনে।
এবার আসবো চতুর্থ নম্বর পয়েন্ট, সেটাও ভীষণ অনেক ইম্পর্টেন্ট আছে। সবসময় ট্রাই করুন কিছু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য দোকানদারকে। এবার হতে পারে এখনকার সময় কিছু দোকানদার পাবেন, বয়স্ক দোকানদার, তারা হয়তো অ্যানিভার্সারি কথা মনে রাখে না, কিন্তু তাদের কোনো নাতি বা তাদের ছেলে মেয়ের বার্থডে আছে, তো তাদের বার্থডেতে আপনি দোকানদারকে একটা গিফট দেন। তো কথায় কথায় রিলেশন তৈরি করে আপনাকে জানতে হবে সেই দোকানদারের কবে বার্থডে আছে, কবে অ্যানিভার্সারি আছে, বা নাতি বা ছেলে মেয়ের বার্থডে কবে আছে, এগুলো আপনাকে কালেকশন করতে হবে। এবং সেটা কালেকশন করে আপনি যদি ধরে নিন একটা 60 বছর বা 65 বছর একজন দোকানদার, এবার তার একটা 2 বছরের নাতি আছে, নাতির জন্মদিনে যদি আপনি সকালবেলা সেই দোকানে গিয়ে বলেন, অজয় কাকা গুড মর্নিং, এন্ড অজয় কাকা নমস্কার, আজকে আপনার নাতির জন্মদিন আছে, আমি আপনার নাতির জন্মদিনে এটা গিফট করছি। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই অজয় কাকা আপনার উপর অনেক প্লিজড হয়ে যাবে, অনেক হ্যাপি হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, দোকানদারের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হবে আপনার। এন্ড যত বেশি রিলেশন তত বেশি কি হচ্ছে, ব্যবসা হচ্ছে, তত বেশি ব্যবসা হচ্ছে। তো এটা কিন্তু মাথায় রাখবেন। এবং সবার শেষে যেই পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা বলার আগে দেখুন, এবার থেকে আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে রেগুলার ভিডিওতে আসার জন্য। কেন আপনারা অনেকে কমেন্ট করছেন, শিবম দা আপনি ভিডিও কেন আপলোড করছেন না, আপনার ভিডিও ভীষণ হেল্প হয়, আমরা দেখতে চাই, আপনি ভিডিও আপলোড করুন। তো কথা দিচ্ছি এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অ্যাটলিস্ট 3টে থেকে 4টে ভিডিও আপনাদের জন্য আপলোড করার জন্য। আরো একটা গুড নিউজ আমি এই চ্যানেলের মাধ্যমে দিতে চাইছি, অনেকে আবার আমাদেরকে রিকোয়েস্ট করছেন বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটর পাওয়া যাবে কিনা। হ্যাঁ, কিছু এরিয়াতে এখনো ডিস্ট্রিবিউটারশিপ খালি আছে। যদি আপনি ইন্টারেস্ট থাকেন, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, সেখানে আপনি আপনার পুরো অ্যাড্রেস পাঠিয়ে দিন যে এটা আপনার অ্যাড্রেস আছে, আপনার এরিয়াতে ডিস্ট্রিবিউটার না থাকলে আমাদের লোক আপনার সঙ্গে কথা বলে নেবে। এবার সবার শেষে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, সব সময় দোকানদারদের না হালকা হালকা প্রশংসা করা শুরু করুন। একদম মানে গাছে তুলে দেবেন না, এতটা প্রশংসা করবেন না। কেন, এখন বুঝতে পারে আপনার যদি কাস্টমাইজ বা আপনি যদি শো আপ করে কাউকে প্রশংসা করেন না, বুঝতে পারে দোকানদার। তো সেক্ষেত্রে কি হবে, হালকা হালকা করে একটা দোকানদারকে প্রশংসা করুন। প্রতিটা মানুষ নিজের প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা দোকানদারকে হালকা হালকা করে প্রশংসা করেন যে অজয় দা যাই বলুন না বলুন, আপনার মার্কেটে না আপনার কিন্তু একটা কি বলবো পজিশন আছে, আপনাকে কিন্তু সবাই রেসপেক্ট করে। কেন, আমি পাশের এই দোকানে আপনার কথা বলছিলাম, তো তখন উনি বলছিলেন না অজয় বাবু ভীষণ ভালো একজন মানুষ আছে। বলতে এইভাবে ছোট ছোট করে প্রশংসা করুন, দেখবেন দোকানদারের সঙ্গে আপনার একটা সুন্দর রিলেশন হবে। এরপরে আপনার কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার জন্য সুবিধা হয়, ডেফিনেটলি আপনি নিচে আমাকে কমেন্ট করুন। এন্ড সকলে অনেক অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।